লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গুরুদেব বলেছেন যে পাপটা কাটাতে হবে, তার জন্য সময়ও চেয়েছেন। এদিকে আমাদেরও না একটা এমন প্ল্যান করতে হবে যাতে ভয় পেয়ে সেক্রেটারি জি নিজেই পুজোটা করতে চায়। ও বাবা, আচ্ছা মা দুর্গা কি এবারে সমস্ত অসুর নিধন করার দায়িত্ব আমাদের ওপরই দিতে চান নাকি? এ তো মহা বিপদ। আমরা ছাপোষা মধ্যবিত্ত মানুষ, এত শক্তি আমরা কি করে পাবো বলো তো? এসব বললে হবে? প্রমীলা লাহার মতো ক্ষমতাশালী একজন মহিলাকেও তো আমাদের মতো ছাপোষা মানুষরাই বেকায়দায় ফেললো। তাহলে একদম ঠিক। আরে ভাবো ভাবো, একটা প্ল্যান ভাবো সবাই। আমি না পাচ্ছি না, টায়ার্ড লাগছে। আমরা সবাই না পরপর সিনেমা দেখবো। সিনেমা? সিনেমা দেখে কি হবে? প্ল্যান পাওয়া যাবে। দেখো, প্রত্যেকটা সিনেমাতেই কোনো না কোনো ভাবে হিরোরা ভিলেনদেরকে ফাঁসায়, আর আমরাও সিনেমা দেখে সেরকম একটা আইডিয়া ধার নেব, আর তারপর সেই আইডিয়াটাকে আমরা নিজেদের মতো করে তৈরি করে নেব। বাহ 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 বাহ, এই না হলে নিপার মাথা, উর্বর মস্তিষ্ক একেবারে। এই কেন রে, সিনেমা দেখে কি আমরা কোনো প্ল্যান পাইনি? এই যে পুলিশ বাবু কি নিজে মুখে কখনো আই লাভ ইউ বলতো যদি না তাকে ফিল্মি কায়দায় বলানো হতো? আর আমাদের ফুলসজ্জাটাও যদি ফিল্মি কায়দায় এই মিঠাই, সত্যি তোমার এই ননদ না হাসি মুখে মানুষে মেরে ফেলবে। আরে আমাকে যে কি কি সহ্য করতে আছে তা আমিই জানি। ইস বেচারা রুদ্রদা। কি হলো, আমার ল্যাপটপটাই লাগবে না? হ্যাঁ ভাই, ডিস্টার্ব করো না। আমরা এখন র্যান্ডম সিনেমা দেখব, নেট থেকে সার্চ করে। না মানে চাইলে তুমিও জয়েন করতে পারো। আমার মনে হয় আমরা এখান থেকে ঠিক কোনো না কোনো একটা আইডিয়া পাবো। তাহলে আর কি, জয় গোপাল বলে সবাই লেগে পড়ো। এমনিতে তো আমাদের সব প্ল্যান নিয়ে মজা মজা করে হয়, দেখি না কি হয়। হ্যাঁ, এই নিপা দিদি, স্টার্ট। বলছি, এই সিনেমাটা থেকে না কোনো প্ল্যান পাওয়া যাবে না বোধহয়, জানিস তো। ছাড় না। শুনছো, একটু কাছে এসো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ছোটগিনি, এই সিনেমাটা কিন্তু খুব ভালো। এই সিনেমাটাই দেখতে থাকো। এই সিনেমাটা থেকেই কোনো না কোনো একটা প্ল্যান নিশ্চয়ই পাওয়া যাবে। দেখি একটু ছোট ভাই।
খুব ভালো সিনেমা। সত্যি রাজীব, তুমি পারো বটে। কি হচ্ছে? আরে ওভাবে কি দেখছিস? বোঝার চেষ্টা করছি এই হরর ফিল্মটা দেখে নিপা কিভাবে অলোক রায়কে জব্দ করার প্ল্যানটা তৈরি করবে। সেটা অবশ্য ঠিক, আমিও তাই ভাবছি। জানি না রে দাদা ভাই, এই নিপা আর ওর প্ল্যানস। সবাই একটু চুপ করবে? এত কথা বললে সিনেমা দেখা যায় নাকি? সবাই শুনো, এই সিনেমাটায় ভূতটাই হলো ভিলেন। এই ভূতটা একটা মেয়ের মধ্যে ঢুকে পড়েছে, তারপর থেকে না এরা সব খারাপ খারাপ কাজ করতে শুরু করেছে। তারপর একটা প্ল্যান করে মেয়েটাকে ধরা হলো। ওর ভেতর থেকে ভূতটাকে তাড়ানো হলো, বুঝেছো? সব সিনেমাতেই ভিলেন থাকে, সব সিনেমাতে হিরোও থাকে, তাই সাইলেন্স। না, এখানে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে এই ফিল্মটা কি তুমি একা দেখেছিলে? না না, এই সিনেমাটা তো আমি আর শ্রী একে অপরকে জড়িয়ে ধরে বসে দেখেছিলাম। দুই বীর পুরুষ। বলছি কি, শোনো না, এই সিনেমাটা না এখনো আমি কাউকে না জড়িয়ে বসে দেখতে পারবো না। হাতটা একটু রাখো না কাঁধে, ভয়টা কম পাবো। রাখো। হ্যাঁ হ্যাঁ। হয়েছে? ভয় কমেছে? ও ছোট গিন্নি, বলছি এটা তো ভূতের সিনেমা, মানে রোমান্টিক ফিল্ম তো নয়। চালাও মুভিটা।
বললাম না ফিউজ উড়ে। ও বাবা, নিপা, এই নিপা, বলছি যে এই সিনেমাটা এবার বন্ধ কর, যা সব হচ্ছে। ও বাবা, হ্যাঁ ছোট ভাইয়ের মুখে দেখছি খুব বুলি ফুটেছে, পিঙ্কিজি নেই বলে নাকি? এই নিপা, বলছি এবার সিনেমাটা বন্ধ কর, বন্ধ কর, আমার মাথায় প্ল্যান এসেছে, বন্ধ কর। কি? হ্যাঁ, এসে গেছে? ওরে বাবা, দাঁড়াও। দেখো, সত্যি কথা বলতে অলোক রাহা তো খুব সুপারস্টিশিয়াস মানুষ, তাই না? যে কোনো আজগুবি কাহিনী বিশ্বাস করে নেবে। এই হরর মুভিটার মধ্যে এই মেয়েটার মধ্যে যেমন একটা ওই ভূতের স্পিরিট ঢুকে গেছে, ঠিক তেমন ভাবেই একটা মানুষের মধ্যেও তো স্পিরিট ঢুকে যেতে পারে না, ভগবানের স্পিরিট। হ্যাঁ, ঠিক বলেছো। এটাকে ওই বলে, কি বলে, ভর বলে। আমি দেখেছি যখনই কারোর ভর হয় তখন সবাই ফুল, বেলপাতা, মিষ্টি সমস্ত কিছু নিয়ে তাদের সঙ্গে দেখা করতে যায়। আচ্ছা, আর যদি কোনো মানুষের মধ্যে মা দুর্গার শক্তিটা ঢুকে যায় কেমন হবে? হ্যাঁ, কিন্তু এগুলো তো সাধারণ ঘটনা নয়। আমি বুঝেছি, বলছি। দাদা ভাই, তুমি বলতে চাইছো যে আমাদের মধ্যে কেউ দুর্গা ঠাকুর সেজে ওই দুষ্টু অলোক রাহাকে ভয় দেখাবে, তাই তো? এই ওয়েট, ধরা পড়ে গেলে আবার কি? ওই কি বলে, টার্মটা বলো একবার। ভর, ভর হয়েছে। দেবী দুর্গা সেজে অলোক কাকার সামনে যেতে হবে আর বলতে হবে, তুই আমার পুজো বন্ধ করেছিস, সর্বনাশ হবে, তুই পাপের শাস্তি পাবি, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে অলোক। সুপার মিঠাই। এই শোনো না, বলছি যে তুমি এগুলো শিখলে কি করে? আরে মিঠাই তো ছোটবেলা থেকে হুল্লো রে, মার আমি তো ছোটবেলায় পাড়া দেখতে যেতাম কত। ওকে, সো লেডিজ এন্ড জেন্টলম্যান, হিয়ার্স দ্য প্ল্যান। দুর্গা কে হবে সেটা তো আর বলার অপেক্ষা নেই, একটা বাহন লাগবে, আর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে ওই গুরুদেবকে দলে টেনে। বাহন মানে সিংহ? তা সেটা কি হবে? আমি পাগল নাকি? আমি ও কি করে দুর্গা সেজে আমি তো সংলাপ ভুলে যাই। না, আমার খুব ভয় করছে কিন্তু। আরে মিঠাই, আমরা পেছন থেকে তোমায় সব বলে দেব। তুমি ভয় পেলে কি করে চলবে বলো তো? ছোট ভাই, বলছি শোনো না, সিংহের রোলটা না তোমাকে ছাড়া আর কাউকে একদম মানাবে না। তুমি আর আপত্তি করো না, বুঝতে পেরেছো? মানে হামাগুড়ি দিয়ে বসে থাকতে হবে তো অনেকক্ষণ। হ্যাঁ, ও আপত্তি করলে কার কি যায় আসে বলো? আচ্ছা শোনো, তুমি ওই গুরুদেবকে যোগাযোগ করো, আর অলোক রাহাকে বাগে আনার প্ল্যানটা শোনো সবাই, এদিকে এসো। তাহলে এবারে দুর্গা পুজোর আগেই আমরা মা দুর্গার দর্শন পাচ্ছি। কই আমাদের গুরুদেব কই? তুমি তো বললে প্ল্যানটা জানতে আসবেন উনি। তাই তো মহা মুশকিল হলো, আমার না কিরকম নার্ভাস লাগছে। এই আমার না এই সিংহ সাজতে আর ভালো লাগছে না, প্রচন্ড গরম লাগছে। এই ছোট ভাই, এ তো মুশকিল। শেষ মুহূর্তে দেবীর বাহন বেঁকে বসলে কি করে চলবে বলো তো? সিরিয়াল দাদা, আরে বাবা, মা দুর্গা
দুর্গা তো বাহন ছাড়া চলাফেরা করেন না। হ্যাঁ দেখো, তাও তো তোমাকে কথা বলতে হচ্ছে না বলো, আর এদিকে মিঠাইকে তো কত কথা বলতে হবে। তুমি মিঠার অবস্থাটা একটু বুঝো প্লিজ। না না না, এরকম লাস্ট মোমেন্টে ব্যাক আউট করা যাবে না। ব্যাস, এই চুপ চুপ চুপ, সবাই চুপ। কেউ মনে হচ্ছে আসছে। ওরে বাবারে, প্রত্যেকবার আমাদের সাথে যে কেন এত সমস্যা হয় কে জানে বাবা। পালাও পালাও। আরে আমার তো চণ্ডীপাঠটা ঠিক করে তোলা হয়নি এখনো। কোয়াইট, লুকাও লুকাও লুকাও। এই চল, এইদিকে চল, এদিকে চল, এদিকে চল চল চল। ওমা, এখানে তো কেউ নেই দেখছি, তবে যে আমায় আসতে বললে। এই গুরুদেব, গুরুদেব হিয়ার হিয়ার, গুরুদেব। চল চল চল। প্রেজেন্ট প্লিজ। বলো বলো বলো, সবাই বলো। বাবা 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 বাবা, তো সত্যি সত্যি মা দুর্গার মতো লাগছে। দিব্য হয়েছে সাজ কাটা বৌমা। এবারে বলো কিভাবে কি করবে, কে বলবে, তোমার বর? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এখানে সব প্ল্যান চকল করি, নইলে গোলমাল হয়ে যায়। টেনশন টেনশন এভরিবডি প্লিজ। হ্যাঁ, ঘাবড়ে যাবেন না গুরুদেব, আসলে ওনার স্টাইলটাই এটা। এই কন্টিনিউ কন্টিনিউ, টেল টেল টেল। আচ্ছা, আপনি ওই সেক্রেটারিকে এখানে নিয়ে আসবেন, রাইট? আগে ছি 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 ছি, আপনি গুরুদেব হয়ে ওকে আপনি আজ্ঞে করছেন। না মানে এত ইংরেজি বলছে তো কেমন একটা শ্রদ্ধার ভাব এসে যায়। আরে বাবা, দেরি হয়ে যাচ্ছে তো, আর প্রচন্ড গরমও লাগছে। এই সিট, কথাটা শেষ কর না। আর শোনো, তুমি একদম চুপ করে থাকবে, চুপ। আচ্ছা, আপনি মিস্টার সেক্রেটারিকে আনলেন, তারপর তারপর ধ্যানে বসবে, তাই তো দাদা ভাই? হ্যাঁ, তখনই আপনি সেক্রেটারিকে বলবেন দুর্গা নাম জপ করতে, ওকে? ওং দুর্গা দুর্গতি নাশিনী, ওং দুর্গায় নমঃ, ওং দুর্গায় নমঃ। ওকে 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 সেক্রেটারি যখন এটা চান্ট করবে তখন মিঠাই অ্যাপিয়ার করবে, ওকে? ওরে বাবা রে, আমাকে তো চিনে ফেলবে হচ্ছে বাবুজি। হ্যাঁ, ঠিক ওই সময় আমরা পজেসড হওয়ার এক্সকিউজটা দেবো, বুঝতে পেরেছো? দেখো, আমরা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করব যে মনে হবে সত্যি সত্যি মা দুর্গাই এসছে, রাইট? স্যান্ডি, তুই সবসময় মিঠাইয়ের পাশে পাশে থাকবি, ওকে? রাজীব দা, তুমি এই বইটা পড়বে, ওকে? কন্টিনিউয়াসলি। নিপা, তুই ব্লোয়ার দিবি, হ্যাঁ, যাতে চুলটা ওড়ে, বুঝলি? শ্রী, ইনচার্জ অফ লাইট, যত লাইট এফেক্টস হবে সব তুই দিবি। দিদিয়া, বলছি তুই কিন্তু ধোয়া দিতে থাকবি, ঠিক আছে? ওটার দায়িত্ব তোর। মিঠাই, ইয়েস স্যার। বাই চান্স যদি ডায়লগ ভুলে যাও, এক্সট্রা কিচ্ছু বলবে না, বুঝতে পেরেছো? জাস্ট লুক এট দ্যাট ম্যান, মানে এমন একটা ভাব করবে যেন তুমি খুব রেগে গেছো। অল ক্লিয়ার? ইয়েস স্যার। আমার একটা সমস্যা আছে, মানে আমার না কিছুতে এই স্তোত্রটা ঠিক মতো মুখস্থ হচ্ছে না। ওদিকে অন্ধকার থাকবে, আলো তো জ্বালানো যাবে না, এই বইটা দেখবো কি করে? তোমার এখনো মুখস্থ হয়নি? আরে দূর বাবা, এটা সংস্কৃত। এই জন্য বলেছিলাম মোবাইল থেকে চালাই। না না শ্রী, শোন, লাইভ করাটা অনেক বেটার। বাই চান্স যদি মোবাইলে কোনো গন্ডগোল হয়, সি উই হ্যাভ টু বি এক্সট্রা কেয়ারফুল হিয়ার, কাম অন। আমি কিন্তু চণ্ডীপাঠটা করতে পারি ওর সঙ্গে। মানে আমি ওই অলককে ধ্যানে বসেই তো খালি হয়ে যাও, তারপরে আমি তোমার পাশে চলে আসবো। চলবে? দৌড়বে? হ্যাঁ, মানে দ্যাটস আ ব্রিলিয়ান্ট আইডিয়া, মানে সেটা হলে খুব ভালো হয়। তাহলে আমি অলককে খালি নিয়ে আসি। হ্যাঁ, ওকে, সো এভরিবডি, মিশন পুজো begins. গুরুদেব, এত রকম মন্ত্র করাটা কি জরুরি? একটা আংটি দিলেই তো হয়। এই আচ্ছা 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 আচ্ছা।
ওই এসিপি রুদ্রদেব ব্যানার্জির চোখ যাতে অন্য কোথাও পড়ে, এই কেসটা নিয়ে না বেশি তদন্ত ফদন্ত যেন না হয়। চুপ! লজ্জা করে না তোর, না? এত বড় একটা পাপ করেছিস, তা গোটা দুর্গা পূজা বন্ধ করেছিস তুই। আয়, কি করবো বলুন গুরুদেব, এই ওয়ান অ্যান্ড অনলি কোপে পড়লে যা হয় জানেন তো। মদকদের কি অবস্থা, অতিষ্ঠ করে রেখে দিয়েছে ম্যাডাম। এত ঝুঁকি নিয়ে চলা যায় বলুন গুরুদেব? তুই আর তোর ম্যাডাম দুটোই বিপদে পড়বি, দেখ না। হ্যাঁ, তুই আমার শিষ্য, তাই তোকে নিয়েই আমার যত চিন্তা। এখানে বস, এক মনে দুর্গা নাম জপ করে যা, ক্ষমা চা মায়ের কাছে, চা। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। বুঝতে পারছো তো কি হতে চলেছে মিঠাই রানী? আরে সাহস আনো, সাহস, মিশন স্টার্ট হচ্ছে। বলবো তোর পাপের ঘোড়া ভুল হয়ে গেছে, তুই ফিনিশ এবার। এই আর কি মারছো? হ্যাঁ, তুমি মা দুর্গা ইংলিশে কথা বলে? হ্যাঁ শোনো, যদি ডায়লগ ভুলে যাও তাহলে একদম চুপ করে থাকবে, একটাও কথা বলবে না। বাট নো ইংলিশ। হোয়াট? নো ইংলিশ। নো ইংলিশ। মিঠাই আন্ডারস্ট্যান্ড, জাস্ট নট ফরগেট মিঠাই। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ফিরে ছেলে, ফিরে ছেলে, ফিরে ছেলে।